আসসালামু আলাইকুম। কে কেমন আছে সবাই? কি ঈদ মোবারক। ঈদ তো আমার জন্য কালকে ঈদ চলে গেছে। তো আমার বয়স শুনে, আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার অবস্থা কী অবস্থা। তো আমার শরীরটা অনেক খারাপ, যেমন গলা ব্যথা, এরকম জ্বর। তো আজকে ঈদের দিন সারাদিন শুয়ে বইয়েছিলাম। তো মেয়ের জন্য একটু সেমাই রান্না করতেছিলাম সকালে, যেহেতু মেয়েকে খাওয়াতে হবে। তো ওটা সকালবেলা 1.5 কেজি দুধ গরম করছি, ফ্রিজে দুধ ছিল, দুধটা গরম করে মেয়ের জন্য আমার জন্য সেমাই আনছি। তো আমি খাইতে পারছি একটু কম, কিন্তু মেয়ের জন্য রান্না করছি, কারণ আমি খাইতেই পারি না। আমার কথা যে বুঝতে পারতেছি না আমার কী অবস্থা ছিল। তো সারাদিন আমি শুয়েছিলাম ঈদের দিন বলতে, বাবা ছিল না, মেয়ে নিয়ে সারাদিন ঘরে একাই ছিলাম। তো কালকে আর ভিডিও আপলোড দিতে পারিনি, আজকে দিলাম আপলোড, কারণ আজকে খুব কষ্ট হতেছে তাও ভিডিওটা আপলোড দিতে। তারপরে কী করবো, আবার রাত্রে আসার সময় এসে কাজ টাজ করছি, মাংস টাংস আনছি, এগুলো কুচায় টুচায় রাখছি। তো মেয়ের জন্য একটু সেমাই রান্না করলাম, বলতে বেশি করে রান্না করছি যে তোর বাবা রাত্রে এসে খেতে পারে, আমিও খাবো মেয়েও খাবে। আর এটা ফ্রিজে রাখবো না, কারণ এমনি ঠান্ডা। কথা বল। যাই হোক, এই তো সেমাই বাড়তেছিল, কথা বলতে গিয়ে খুব খারাপ লাগে। মেয়ের সেমাই দিতেছিলাম, বলছি ঈদের দিন মা উঠো, তাড়াতাড়ি ওঠো। তো মেয়ের উঠে একটু ড্রেস পরালাম হালকা পাতলা। আবি আসছে, আমাকে ওরা আসছে একটু বড় মা, আমি অসুস্থ শরীরে মেয়ের একটু রেডি করাই দিছি, ওর সাথে একটু খেলাধুলা করো। আর এই তো দেখতেছেন এখানে সকাল শরীর অসুস্থ নিয়ে একটু চা ঠা বানাইলাম। শুধু ভাইয়ের শ্বশুর বাড়ির মানুষ এখানে গরু কুরবানি দিতেছে, তো ওদের লোকদের একটু চা ঠা বানাই দিলাম। তো এখানে এসে আমার মেজি ভাইয়ের বউ কাজ করতেছিল, ফ্ল্যাট যে গরু কাটছে, তো ওদের কাটাকুটা করছে, এখানে জব টব দিছে। তো কাটার পরে এগুলো আমরা তো করতে পারবো না, বলবো কষ্ট হবে, যেন ও সব কিছু সাবান টাবান দিয়ে ক্লিন করে দিয়ে দিতেছিল। আর আমি তো কিছুই রান্না করতে পারি না, তো 3তলা ভাবি আবার খাবার দিছে, মুরগির মাংস খিচুড়ি সকালে পাঠাই দিছে, বলছে খাও। আবার যে আমার ভাবির শ্বশুরবাড়ি, আমার ভাবির বাবার বাড়ির থেকে, ওখান থেকেও খিচুড়ি পাঠাইছে। তো সবই রয়ে গেছে, ওগুলো খাওয়া দাওয়ার হয় নাই, খেতেই তো পারি না। যাই ওগুলো বাবা এসে রাত্রে খেয়েছে, তো বাবা আসছে মাংস নিয়ে, ওগুলারে সব প্যাকেট করলাম, গোছাইলাম, তা ফ্রিজে রাখলাম। তার বুড়ি মুড়ি ছিল, ওগুলো ক্লিন করলাম, ফ্রিজে রাখছি। এই অসুস্থ শরীরে রাত্রে কাজ করছে, তো মাংস বেশি করে রান্না করলাম, যখন এই মাংসটা খেতে, ঈদের মাংসটা খেতে অনেক মজা লাগে, পরের বার তো মজা হয় না। তো এই তো আমি বেশি করে রান্না করছি, যাতে বক্সে বক্সে রেখে দেবো, কারণ মেয়ের বাবা অনেক পছন্দ, সে একটু একটু করে খাবে, বক্সে রেখে দেবো। বেশি করে রান্না করছি খাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফাতেহা ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।